আসসালামু আলাইকুম। সংবাদ পাঠ করছি আমি সুমাইয়া তামান্না নিশি। ময়মনসিংহ দক্ষিণ জেলার বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সংবর্ধনা দিয়েছে আশা জাগানিয়া নেতৃবৃন্দরা। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ক্লোজ আপ ওয়ান তারকা সালমা। শনিবার 7ই ডিসেম্বর সন্ধ্যায় শম্ভুগঞ্জে বিএনপি নেতা এ.কে.এম. আব্দুল কাশেমের সভাপতিত্বে যুবদল নেতা শহীদুল ইসলাম শহীদ ও জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় উক্ত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রকুন। সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে যুবদল নেতা মাহমুদুল হাসান রাসেল, মোহাম্মদ কামরুজ্জামান আকন্দ, হাবিবুর রহমান মাস্টার সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিলে সংবর্ধনা অনুষ্ঠান জনসমুদ্রে পরিণত হয়। প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বাবলু বলেন, আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। এই 17 বছরে আমরা কোথাও কোনো মিটিং করারও সুযোগ পাই নাই। আমরা কোথাও দাঁড়াতে গেলে পুলিশের অনুমতি লাগে, আওয়ামী লীগের অনুমতি লাগে, বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে তারা আমাদেরকে বাধা সৃষ্টি করে আটকে রাখতে চেয়েছিল। তারা কি পেরেছে? সারা বাংলাদেশের বিএনপি 17 বছর আন্দোলন করেছে একটানা তারেক রহমানের নেতৃত্বে। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই 16 বছরের বিএনপির আন্দোলনের ফলে স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের প্রথম রাষ্ট্রপ্রধান তার এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এর আগে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান পালায়া যায় নাই। এই ফ্যাসিস্ট হাসিনাকে পালাতে হয়েছে এই দেশ থেকে। কি পরিমাণ অত্যাচার সে করেছে! সারা বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা আন্দোলন করে তাকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আপনাদের এই শম্ভুগঞ্জে 28 অক্টোবরের পরে আমরা আন্দোলন করতে এসে আপনাদের শম্ভুগঞ্জের নেতাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। যারা আমাকে আশ্রয় দিয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আন্দোলন করতে গেলে, আন্দোলন যখন আমরা করেছি 17 বছর, তখন কিন্তু আমাদেরকে যারা আশ্রয় দিয়েছে সবাই কিন্তু দলীয় নেতৃবৃন্দই ছিল। আমাদেরকে কিন্তু আমাদের আত্মীয় স্বজনরা আশ্রয় দেয় নাই, আমাদের ভাই বোনরাও কিন্তু আমাদেরকে আশ্রয় দেয় নাই। আমাদের সংসার কিন্তু আমাদেরই দল, আমাদের সংসার কিন্তু আমাদের বাবা মা ভাই বোন না। আমরা এই দলের সাথে সর্বক্ষণ থাকি। প্রতিদিন ঘুম থেকে উঠে দলের কাজ দিয়ে দিন শুরু হয়। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দলের কাজ শেষ করে আমরা ঘুমাতে যাই। আমাদের জীবন এই দলের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। আপনারা সবাই দেখেছেন গত 17টি বছর যে অত্যাচার নিপীড়ন আওয়ামী লীগ করেছে। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেব নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশের বিএনপিকে এমন শক্তিশালী করেছেন, আমরা এই স্বৈরাচারী সরকারকে হটাতে পেরেছি তার সেই নেতৃত্বের জন্য। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রকুন বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে 5ই আগস্টের পরে, দ্বিতীয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি এই শম্ভুগঞ্জ বাজারে দাঁড়িয়ে হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলেছিলাম, আমরা আপনাদের পাশে থাকবো। আমরা কথা রক্ষা করেছি, আমরা আপনাদের পাশে ছিলাম। বিএনপির লোকজন এই শম্ভুগঞ্জে যে সকল এলাকায় হিন্দু ভাইরা বসবাস করেন, যে সকল এলাকায় হিন্দু ব্যবসায়ীরা ব্যবসা করেন, আমরা তাদের পাশে থেকেছি। ভাই হিসেবে আমাদের দায়িত্ব, মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব একজন নিরীহ ব্যবসায়ীকে, একজন নিরপরাধ লোককে তাকে নিরাপত্তা দেওয়া। আজকে আমাদের একটি পরিবেশে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদেরকে কিছু হিন্দু সম্প্রদায়ের অনেককে আমি চিনি, যারা কিছুক্ষণ আগে আমাদেরকে বরণ করেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই,
ওই পার্শ্ববর্তী দেশে বসে আপনাদেরকে বিক্রি করে আবার খুনি হাসিনাকে এই দেশে ফিরিয়ে আনার একটি চক্রান্ত চলছে। আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, আপনাদেরকে বলতে হবে আমরা হিন্দু হলেও আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। এখানে আমরা হিন্দু আর মুসলমানের কোনো ভেদাভেদ করে চলি না। আমরা সামাজিকভাবে একসঙ্গে থাকি, একই স্কুলে পড়ি, একই খেলার মাঠে ফুটবল খেলি, একসঙ্গে আমরা উৎসব পালন করি। আজকে এটা এই প্রতিবাদ আপনাদের করতে হবে। আমাদের বুবু ভারতে পালিয়ে গিয়ে 3 মাসেই পাগল হয়ে গেছে। 3 মাসে বুবুর দম ধরে না। আমাদের মা বেগম খালেদা জিয়া 3 বছর কারাগারে থেকেছে, মাথা নত করে নাই। আমাদের মা মৃত্যুর শয্যায় ওই অপশক্তির সঙ্গে আপোষ করে নাই। এই শম্ভুগঞ্জে আওয়ামী লীগের অনেক লোক এখনো বিএনপির কিছু সুবিধাবাদী নেতাদের সঙ্গে মিলেমিশে চলতে চান। আমরা কারো মনে কষ্ট দিতে চাই না। আমি মনে আছে 3 রাস্তার মোড়ে বলেছিলাম একজন হিন্দু চাল ব্যবসায়ীর নাম বলে যে 24 ঘন্টার মধ্যে চাউল ফেরত দিতে হবে, না হলে তোমার উস্তাদের নাম মাইকে বলে দিব। 24 ঘন্টার মধ্যে সেই সন্ত্রাসী ওই হিন্দু ব্যবসায়ীর সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে আসতে হয়েছে। আমাদের এখানে কোনো মানুষের উপর জুলুম নির্যাতন চলবে না। জুলুম নির্যাতন করবার জন্য আমাদের প্রিয় নেতা বর্তমান সময়ের মুক্তিযুদ্ধের অধিনায়ক দেশ নায়ক তারেক রহমান এত ত্যাগ স্বীকার করে নাই। আজকে মনে রাখতে হবে আমরা যারা এখনো আওয়ামী লীগের সঙ্গে চলি, আমরা যারা আওয়ামী লীগের সঙ্গে একই মোটরসাইকেলে ঘুরি, তারা দালাল, তারা এই দালালদের কাছ থেকে সাবধানে থাকবেন। আমরা ময়মনসিংহ সদরের স্থানীয় মানুষ, আমাদের কারো উপর জুলুম করা চলবে না। স্থানীয় মানুষ জুলুম করতে পারে না। এই জায়গায় এর বাইরে যাওয়ার আমাদের কোনো ঠিকানা নাই। আমাদের সদরের মানুষের খেদমত করা ছাড়া কোনো অবস্থা নাই। আমরা এইখানের লোক, আমরা কি আগামী দিনে পেলাম কি পেলাম না, বিশ্বাস করেন আমার কোনো দুঃখ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে যা লিখে রাখবে তাই হবে। আর দেশ নায়ক তারেক রহমান যখন যেই দায়িত্ব দিবে আমারও শুরু পালন করবো। আমি আপনাদের সঙ্গে সবসময় আপনাদের পাওয়ার হিসেবে আপনাদের পাশে থাকবো। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক শামীম আজাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম ফয়সাল, সদস্য সচিব GS মাহবুবুর রহমান, সোহেল খান সহ জেলা মহানগরের নেতৃবৃন্দগণ।